বুঝছেন? এখন এই সানজিদা যে কাজটা করছে এটা তো আমি দেখছি, পুরোটাই দেখছি, এডিট করার সময় আমি পুরোটাই দেখছি কি করছে কাজটা ভালোই হচ্ছে, সে চমৎকার করছে। কিছু কিছু জায়গাতে কারেকশন আছে, এগুলো পরে আমরা করবো রেন্ডারিং করার পরে। এটা ভিডিওটা মানে ওপেন করে তারপরে আমরা যে যে জায়গাতে সমস্যা আছে, যে জায়গাতে এডিট আছে, যে জায়গাতে সুন্দর ফরম্যাটিং করতে হবে, সেই জায়গাগুলো আমরা এখানে এই পরে দেখাবো আর কি। এখন তার মোটামুটি কাজগুলো শেষ হয়ে গেছে। এখন এখানে লাস্টে ফিনিশিংটা দিবেন। আর কি কাজ আছে এখানে সঞ্জিদা? স্যার একটা মিউজিক অ্যাড করতে হবে। একটা মিউজিক অ্যাড বা মিউজিক, সাবিয়া ম্যাডাম মিউজিক গুগল থেকে, গুগল না, ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করাটা কি আপনার মনে আছে? স্যার ইউটিউব থেকে আচ্ছা, তো এটা আমি স্যার দেখাবো, আমি অসুবিধা করতে নেই। পারবো। স্যার ডাউনলোড তারপর করে আমরা, পরে হচ্ছে স্লিপ মানে যে কাট করে ইয়াটা বাদ দিয়ে দিলেই তো হবে, মানে ভিডিওটা বাদ দিয়ে দিলেই হবে না? আচ্ছা আমি দেখাবো না, অসুবিধা নেই। এখন এটা দেখাবো, আরেকটা হলো লাস্টে যে ফিনিশিংটা। হ্যাঁ, ধন্যবাদ এবং সবার নাম, 4-5 জনের নাম দিয়েন, শেষে সুন্দরভাবে অ্যানোটেশন যোগ করে এখানে একটা বিহেভিয়ার দিলেন। বিহেভিয়ার স্যার দিয়ে এটা কিভাবে করব? এটা দেখাবে। আমি সাবিয়া ম্যাডামকে বলতেছি, সাবিয়া ম্যাডাম করবে, কাজটা করে দিবে, তুমি করবা। তো এখন আচ্ছা স্যার। সাবিয়া ম্যাডাম, তো এখানে লাস্টে ধন্যবাদ দিবেন একটা, তারপরে আগে দিবেন হলো এখানে 5-6 জনের নাম দিবেন আমাদের এখানে যারা আছে, নামগুলো পরপর আসবে আবার চলে যাবে, এটা এটা দেখাবেন। তো এখানে বিহেভিয়ার, একটা ভালো বিহেভিয়ার দিবেন, তারপর লাস্টে ধন্যবাদ দিয়ে শেষ করবেন। ওইখানে একটা কালার দিতে পারেন, ঠিক আছে? এই স্কিলটা দেখাবেন। আর কি স্কিল বাকি আছে এখানে তোমার সঞ্জিদা? স্যার আমি যে স্টেপটা দিয়েছিলাম মিউজিক ওটা অ্যাড কমপ্লিট করে করাটাই দিন। মনে হয় বাকি আছে। মিউজিক অ্যাড করাটা আমি দেখাবো, মিউজিক কালেক্ট করবা তুমি, কপিরাইট ফ্রি মিউজিক, সেটা দেখাবো, দেন তুমি এটা অ্যাড করবা। তো সাবিয়া ম্যাডাম শুরু করেন। স্যার আচ্ছা এখানে নামগুলো অ্যাড করেন। আপুর নাম কিভাবে অ্যাড করব? আই মিন এটা কি কোনো ছবি করে নিব? না, প্রথমে ইয়ে অ্যাড করতে পারেন, একটা লেখা অ্যাড করতে পারেন, ওয়েলকাম টু মাই ভিডিও, এই টাইপের একটা লেখা অ্যাড করতে পারেন। এখানে জাস্ট টেক্সটে যে এই লেখাটা অ্যাড করব এরকম? না, এর আগে আপনি এই ভিডিওর মধ্যে কিছু লেখেননি, কিভাবে লেখে এটা মনে আছে? আপু অ্যানোটেশন থেকে এখান থেকে গিয়ে হচ্ছে লেখে এটা জানি, কিন্তু আমি কি হ্যাঁ এইভাবে অ্যাড করব? হ্যাঁ, এটাও করতে পারেন, আরেকটা ভাবেও করতে পারেন। আচ্ছা এটা করে একটা যে কোনো কিছু লেখেন, তারপরে এটাও দেখাচ্ছে, ওইটাও দেখাচ্ছে। আপনারা লাইব্রেরি আইকনের ব্যবহারটা জানেন এখানে? না। আচ্ছা লাইব্রেরি আইকনে যান, দেখেন এই জায়গায় অনেক কিছু আছে, এখান থেকে অনেক কিছু ব্যবহার করা যায় ভিডিওর জন্য। লাইব্রেরি আইকন বুঝি না, এটা কোনটা? উপরে যান, দেখেন। পাচ্ছি না।
আচ্ছা, মিডিয়াতে ক্লিক করেন তো। মিডিয়া, এটা হ্যাঁ আপু এখানে কোনটা দেখবো? লাইব্রেরির মধ্যে পড়েন ওগুলা কি কি অপশন আছে? ফটো তো দেখা দেখা যাচ্ছে না। অডিও ভিজুয়ালাইজার, চ্যানেল কিট, কাউন্টার্স, কার্সর অ্যানিমেশন, কার্সর ক্লিকস, dynamic backgrounds, dynamic files, emphasis, effects, hand down, icons and glyphs, আচ্ছা অডিও, indicators, titles. আচ্ছা অডিওতে ক্লিক করেন প্রথমটা। অডিও, হ্যাঁ এই যে দেখেন এইখানে অনেক ফ্রি অডিও আছে, এটাও আপনি চাইলে ভিডিওর মধ্যে ব্যবহার করতে আপু পারেন। এটা কি ট্র্যাকে নিয়ে আসবো? হ্যাঁ, যে কোনো একটা ট্র্যাকে রাখেন। আগে শুনেন, আপনি প্লে করেন, যেটা ভালো লাগে তারপর আনেন। প্লে করেন। আপু add করেছি। আচ্ছা, এখান থেকে আপনি আগে এগুলা ফ্রি মিউজিক, আপনি চাইলে এগুলা অ্যাড করতে পারেন। তারপর এটা ক্লিক করেন, দেখেন কি আছে। আপু আরেকবার বলেন, আমি বুঝতে পারিনি। এই লাইব্রেরিতে ওই সেকেন্ড অপশনটা, ওটা ক্লিক করেন। অডিও, অডিও ভিজুয়াল, আচ্ছা তারপরে তারপরেটা ক্লিক করেন। আচ্ছা, আপনি লেখেন এই যে এখানে যে লেখার এটা নিয়েছেন, লেখেন ওয়েলকাম টু মাই ভিডিও, এটার মধ্যে লেখেন।
আচ্ছা, একটা তো ধরেন এইখান থেকে আপনি অডিও নিলেন না, জি এটা যখন পেয়েছে আরেকটা আপনি পারেন ইউটিউব থেকে ডাউনলোড করেও ফ্রি ভিডিও নিতে পারেন। হ্যাঁ আপু, ওইটা হচ্ছে আমি ইউটিউব থেকে একটা ভিডিও ডাউনলোড করে পরে হচ্ছে না, এটা না, ভিডিওটা না, এটা অডিওই ডাউনলোড করা যায়। আপনি ইউটিউবে যান, হ্যাঁ ক্লিক করেন, তারপরে এই যে ডান দিকে আপনার পিকচারটা যেখানে, না এখানে না, ডান দিকে যে আপনার পিকচারটা, ডান দিকে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এখানের কোনটা আপু? এই যে ইউটিউব স্টুডিও যেটা, হ্যাঁ ক্লিক করেন। বাঁ দিকে আসেন, এই যে অডিও লাইব্রেরি দেখছেন এখানে লেখা নিচে, অডিও লাইব্রেরি ক্লিক করেন। হ্যাঁ দেখেন এইখানে অনেক ভিডিও আছে, এগুলা ফ্রি ভিডিও, ফ্রি অডিও। এখানে এখান থেকে চাইলে আপনি ডাউনলোড করে নিতে পারেন। দেখেন পাশে লেখা আসে, এই অডিও উপরে, জি, এই যে ডাউনলোড লেখা আসছে। হ্যাঁ এখান থেকে আপনি চাইলে দু একটা ডাউনলোড করে নিতে পারেন, করেন, একটা দুটো করেন। হয়েছে ডাউনলোড? হ্যাঁ আপু হয়েছে। আচ্ছা, এইটা এইভাবে চাইলে ইউটিউব থেকে আপনারা অডিও ডাউনলোড করতে পারেন। সবাইকে দেখেছেন এটা, ইউটিউব থেকে অডিও ডাউনলোড করা কিভাবে? আচ্ছা আরেকবার আপনি বলে দেন, করেন আর বলে দেন যে কিভাবে করেছেন। প্রথমে হচ্ছে আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউব থেকে এখানে আমাদের যে সেটিংস যে অপশনটা, ওইখানে যদি যাই তাহলে হচ্ছে ইউটিউব স্টুডিও একটা অপশন আসবে, আমি সেখানে চলে যাব। এখানে হচ্ছে আমাদের একটা অপশন চলে আসছে অডিও লাইব্রেরি। অডিও লাইব্রেরিতে ক্লিক করলে এখানে বিভিন্ন রকমের ফ্রি অডিও আমি পেয়ে যাব। তো এখান থেকেই হচ্ছে জাস্ট আমি আমার পছন্দ মতো যে কোনো একটা, যেটা আমার পছন্দ আমি সেটা শুনবো, শুনে যেটা ভালো লাগবে ওইরকম টাইপের একটা
অডিও আমি ডাউনলোড করে নিব। তো অডিওটা ডাউনলোড করতে হইলে আমি জাস্ট এইখানে মাউসটা জাস্ট ওই পয়েন্টে নিয়ে আসলে আমার সাইডে হচ্ছে ডাউনলোড অপশনটা চলে আসবে। তো আমি ডাউনলোডে ক্লিক করব, দেন হচ্ছে স্টার্ট ডাউনলোড চলে আসবে। এটা অলরেডি আমার ডাউনলোড করা হয়ে গেছিল, যে কারণে হচ্ছে এখন ওপেন আসতেছে। তো আমি আচ্ছা, এটা চলে আসলো। তো আমি হচ্ছে মিডিয়া বিনের এখানে ইম্পোর্ট মিডিয়াতে চলে যাব। যেখানে আমি মিউজিকটা ডাউনলোড করেছিলাম এটা ওপেন করলাম। আমি জাস্ট আপু আগেরটা কি ডিলিট করে দিব? হ্যাঁ, আগেরটা ডিলিট করে দিন। আচ্ছা, আগেরটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি জাস্ট এটাকে এনে ট্র্যাকে বসাই দিলাম। আর অডিওটা চলে আসছে। তো অডিওটা অনেক বড়, সো আমার ভিডিওটা যতটুকু আমি ততটুকু পর্যন্ত এটাকে কাট করে নেব। হ্যাঁ, তাহলে দুই ভাবে অডিও আনা যায়, জি, ট্র্যাকে থেকে আর ইউটিউব থেকে ফ্রি অডিও ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি, হ্যাঁ, আপনি লিখেছেন? হ্যাঁ, লেখাটাতে একটা অ্যানিমেশন দিয়ে দিই। হ্যাঁ, দেন অ্যানিমেশন বিহেভিয়ার্স দিতে পারেন, বিহেভিয়ার্স দেন দেখে। এখন এখন ধরেন আপনার লেখাটা হচ্ছে প্রথমে রাখবেন সব পিকচার আসার আগে। তো এটা তো আপনি আগে করেননি, এখন সবগুলা এই ট্র্যাকে থেকে সবগুলা ডান এটা দিকে জাস্ট সরাই দিব। হ্যাঁ, সবগুলা ডান। এটা একসাথে করা যায়, ইজি হবে আর কি করতে। এটা যেমন আপনার একটা একটা করলে অনেক সময় লাগবে না। হুম, আপনি শিফট ধরে সবগুলা শুধু লেখাটা রাখবেন আর সবগুলা সিলেক্ট করেন, শিফট ধরে একটা একটা করে সিলেক্ট করেন লেখাটা বাদে। হ্যাঁ, সবগুলা একটা করে সিলেক্ট করে নিচে আসেন। গানটা থাকুক। হ্যাঁ, গানটা তো অসুবিধা নাই, একটা তো এটা আপনি চাইলে সরাতে পারবেন। আর নিচের 1 নাম্বার ট্র্যাকের ওখানে তো একটা একটা করে সরাতে গেলে অনেক সময় লাগবে না। আপনি হুম, 1 নাম্বার ট্র্যাকে সবগুলো সিলেক্ট করেন। হ্যাঁ, এখানে সবগুলো সিলেক্ট করব। হ্যাঁ, হ্যাঁ, করেন। একটা একটা করে করা যায়, কিন্তু একটা একটা করতে গেলে অনেক সময় লাগে। এর জন্য আপনি সবগুলা সিলেক্ট করে একটু ডান দিকে টান দিলেই মানে ওই জায়গাটা আপু খালি এতটুকু আনার পরে সিলেক্টটা মানে অফ হয়ে যাচ্ছে, মানে যেমন এখানে হবে, সবগুলা হবে। শিফট ধরেন। হ্যাঁ, এই যে এটা ক্লিক করলেই হচ্ছে সবগুলো আগের গুলো চলে যাচ্ছে। আচ্ছা, বাইরে একটা ক্লিক করে নেন, মানে এই এই পিকচারের বাইরে একটা ক্লিক করে নেন। হ্যাঁ, এখন করেন একটা একটা করে, একটু নিচে থেকে করেন, একটু নিচে থেকে। হ্যাঁ, এখন একটু ডান দিকে টানেন, দেখেন। হ্যাঁ, এই যে এইভাবে করতে পারেন, মানে এটা হচ্ছে ইজি প্রসেস। হুম, থ্যাংক একটা একটা করতে সময় লাগে তো এর জন্য। আপনি লেখাটা কালার দেন, বড় করেন।
আচ্ছা আমি তো এটা কি হচ্ছে ওই ছবি অনুযায়ী দিয়ে রাখছিলাম। আচ্ছা আমি এটা একটু চাইলে আপনি এইখানে একটা পিকচারও দিতে পারেন। ধরেন লেখাটার এদিকে আপনি ভিডিওটা সুন্দর করার জন্য আর যদি একটা পিকচার দিতে চান এটা দিতে পারেন। জি আপু হইছে। আচ্ছা লাইব্রেরি আইকনে আবার যান আপনি। চ্যানেল কিট এর পরেরটা। হ্যাঁ একটা একটা করে গিয়ে ক্লিক করেন, যান আপনি দেখুন। এই যে এইগুলা নিয়েও আপনি এই লেখাটা লিখতে পারেন। মানে একটা আপু এটা কি মাঝখানে অ্যাড করে দিব নাকি সামনে অ্যাড করব? সামনেও অ্যাড করতে পারেন, আপনার ইচ্ছা। ভিডিও সুন্দর করার জন্য আপনি সামনে পিছনে যেভাবে অ্যাড করতে পারেন। এটা একটা আনেন, একটা এনে দেখেন যেটা ভালো লাগে। যে অনেকগুলো আছে এখানে দেখেন। হ্যাঁ আচ্ছা সবগুলো অপশন ক্লিক করেন, তারপরে আবার পরে আনেন আর কি, দেখাচ্ছি আরো কি কি আছে এটার মধ্যে। জি আপু। এই যে এইগুলো আপনার আনতে আনতে পারেন ভিডিওর জন্য। অনেক সময় ইউটিউবে ভিডিও করার সময় লাগে না আপনার সাবস্ক্রাইব লাইক গুলো। জি আপু এগুলো সব রেডি করা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে আরো অনেক কিছু আছে, আর একটু নিচে যান আপনি। আপু এরপরে এটা শেষ আর কি, এটা একটা আনি। হ্যাঁ আনেন। আপনি চাইলে কিন্তু এই লেখাটা ডিলিট করে অন্য কিছু আপনি যদি অন্য কিছু লিখতে চান ওইটা লিখতে পারবেন। লেখাটা সিলেক্ট করে শুধু অন্য লিখলেই যা লিখতে চান ওইটা এসে পড়বে। আপু এটা করতেছি। এবার ঠিক আছে আপু। আচ্ছা পরেরটা আবার পরের অপশনে যান। কাউন্টার, ও এটা হচ্ছে কাউন্টিং এর জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কাউন্টার্স এখানে লাগবে না, তা বাদ হ্যাঁ, দিই। তারপরটা হ্যাঁ এইগুলো যে বিভিন্ন আইকন গুলো এমনি আর কি। হ্যাঁ হ্যাঁ
পরেরটা আবার যান দেখেন। আচ্ছা, এটা পরের অপশনটায় যান। হ্যাঁ, এগুলো ওই সেম আপনার মানে ভিজুয়ালসের জন্য হ্যাঁ। হুম, আচ্ছা এটাও আপাতত স্কিপ করি, ডাইনামিক ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমার হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের জন্য হ্যাঁ, এগুলা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এইটা হচ্ছে ১ নাম্বার ট্র্যাকে ব্যবহার করতে হবে। আপনি একটা এনে দেখবেন? হ্যাঁ আপু, ওই যে কারণ এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই, প্রথম যে ছবিটা বা লেখালেখি। আচ্ছা, তাহলে আপনার করতে হবে সবগুলা ধরে, যে শিফট ধরে আপনি দেখালাম না? হুম হুম এভাবে হুম। ডান দিকে নেয়, এইভাবেই আপনি সবগুলা সিলেক্ট করে উপরে ট্র্যাকে তুলবেন। ১ নাম্বার ট্র্যাকটা খালি করবেন। ও আচ্ছা, মানে এটা 1 নাম্বার ট্র্যাকেই রাখা লাগবে। ১ নাম্বার ট্র্যাকে মানে সবচেয়ে নিচের ট্র্যাকে, পিছনে দেখে যেতে থাকবে এর জন্য নিচের ট্র্যাকে রাখা লাগবে। আচ্ছা আপু, এটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে যান, আরো আছে দেখেন, নিচে যান। এটাও তো এরকমই তাই না আপু? হ্যাঁ, হ্যাঁ, এটা না। আচ্ছা, এটা আপাতত দরকার নেই, এটা বেশি, ওইটা আরো বেশি সুন্দর। এটা ওই যে ভিডিওর জন্য আপনি মানে ভিডিওটাকে সুন্দর করার জন্য এখান থেকে। হ্যাঁ, হুম, হ্যাঁ, দাও। এগুলো আছে। হ্যাঁ, বিভিন্ন অ্যাঙ্গেল এখানে। তারপরটায় যান আবার। এটা অলরেডি যে সাবস্ক্রাইবে ইউজ করা হয়ে গেছে। তারপরে ইন্ডিকেটর।
আপু এটা এনে কি আমি আমার লেখা চেঞ্জ করতে পারবো? হ্যাঁ 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 টাইটেলসে হ্যাঁ, আপনি যেটাই আনেন যে আপনার মতো করতে পারবেন, যা লিখতে চান চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আপু, স্যার যে বললো আমাদের এই যে বিভিন্ন যে শেষে যে থ্যাংক ইউ দেওয়াটা, থ্যাংক হ্যাঁ, ইউটা আমি এটা এইখানেই এরকম আছে। হ্যাঁ এইটাই এরকম একটা আপনার, কিছু ইউজ করে হ্যাঁ দিতে এগুলাই পারি। ইউজ করি, এটাই করে। আপনার আরেকটা নিচে আরেকটা অপশন আছে, হ্যাঁ, ডান এটা ইউআই করে ইউআই কি জানো নাম, এখানে আছে ইউআই কিট। সবগুলা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, শেষেরটাই ইউআই কিট। আচ্ছা, তাহলে আপনি এই যে এইখান থেকে একটা নিয়ে একটা থ্যাংক ইউ দিতে পারেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এটা লিখে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। এখানে কিন্তু দুইটা লেখা আছে, হ্যাঁ নিচে আপনি দুইটার মধ্যে দুই রকম লিখতে পারবেন, দেখুন। তাহলে আপনি একটা রেখে আরেকটা ডিলিট করে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপু ঠিক আছে। হ্যাঁ, এটা তাহলে আপনি এখানে একটা পিছনে পিকচারও অ্যাড করতে পারেন, বা ওই সেম ওই ভিডিওগুলো যে ব্যাকগ্রাউন্ডে দেখলেন না, ওইগুলাও অ্যাড করতে পারেন, শুধু এটা উপরে ট্র্যাকে রাখতে হবে আর নিচে ট্র্যাকে। আপু এই যে হ্যাঁ, আচ্ছা তাহলে আজকে কি লাইব্রেরি আইকনের ব্যবহারটা পুরোটা শিখালাম, আর হচ্ছে দেখালাম এই যে
অডিও কিভাবে ডাউনলোড করতে হয়, ফ্রি অডিও। জি এখন লাইব্রেরি আইকনের ব্যবহারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ আপু, এখানে তো আর সবকিছু রেডি করাই আছে আমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আর কি ভিডিওটা আপনার সুন্দর করার জন্য, আপনার ইচ্ছা হ্যাঁ মতো আপনি যেটা করতে পারেন। হ্যাঁ, আপনি এখন ওইটা লেখা শেষ, হ্যাঁ এখন আপু। প্রথম থেকে প্লে করে দেখেন যে ভিডিও ঠিক আছে নাকি, মানে কোনো জায়গায় গ্যাপ আছে নাকি, আচ্ছা কি করা লাগবে। এই ভিডিওর মধ্যে কি কোনো লেখা বা ওই যে এটা কি কোনো লোগো ইউজ করেছে এই যে হ্যাঁ উপরে যে উপরেরটা না না উপরেরটা না, নিচে এই যে দেখেন নিচেরটা আপু মাঝখানে। এটা মানে ভিডিওরই লোগো। হ্যাঁ, এইরকম ভিডিও থাকলে লোগো থাকলে আপনার কেটে দিতে হয় বা এইখানে একটা কিছু বসাতে হয়, তাহলে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। এর আপু জন্য এটা আপনি তো মানে এটা তো আমি ইউটিউব থেকেই ডাউনলোড করছি, আর এখন তো এরকম মানে এটা তো আমি আর ইউটিউবে রি-আপলোড করতেছি না, তাহলে কি হ্যাঁ, কোনো সমস্যা মানে হবে? আপনার বুঝার জন্য বললাম যে আচ্ছা সমস্যা আচ্ছা আচ্ছা, যখন ওইটা আপনারা ওই করবেন। সময় সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা ইটস ডান আপু। হ্যাঁ, এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কারো কোনো সমস্যা আছে? যেটুকু দেখিয়েছি এটুকু সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছে তাহলে। আর কারো যদি সমস্যা থাকে পেমেন্টে আসতে পারেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, যতটা বুঝেছেন বুঝতে পারছি, কিন্তু স্যার যে বলছিল শেষে সবার নাম অ্যাড করে দিতে। শেষে নাম দিয়ে দিতে? হ্যাঁ বলছিল একজন একজন হ্যাঁ করে সবার নাম। হ্যাঁ, প্রথমে হ্যাঁ পাঁচজনের নাম নেন, পাঁচজনের নাম পাঁচজনকে বলেন টেক্সট করতে ওই যে মেসেজে, ওইখান থেকে কপি করে ওইখানে পাঁচটা নাম ওই যে দিয়ে আপনার ইয়ে করেন, পরপর পাঁচটা নাম আসে। স্যার ঠিক আছে, প্রথমে। তারপর র্যান্ডম প্রথম শেষে ধন্যবাদের আগে, ঠিক আচ্ছা আছে, ধন্যবাদের আগে এই পাঁচটা নাম দিলেন, পাঁচটা নামের উপরে ওই বিহেভিয়ার দিয়ে দিলেন আর কি। আচ্ছা আচ্ছা, পরপর আসলো আবার চলে গেল এরকম। আচ্ছা তারপর র্যান্ডারিং করাটা দেখায় দেন, রেন্ডারিং হতে থাকবে আর আমরা লিঙ্কনের আচ্ছা কাজটা আজকে ধরবো, ও কতটুকু করছে। আচ্ছা, তাহলে আপনি এই যে লাস্টে আপু তাহলে এই যে এটার মানে থ্যাঙ্কস এর আগে আনা লাগবে তাই না? হ্যাঁ থ্যাঙ্কস এর আগে
কতগুলা নাম লেখেন, এখান থেকে যে যাদের নাম আছে এগুলা দিয়ে অ্যানোটেশন এনে তারপর একটা একটা করে লিখতে থাকেন। ওটা ভালো হবে, ওটার মধ্যে আপনার বিহেভিয়ার বা অ্যানিমেশন ট্রানজিশন যা দেন বোঝা যাবে ভালো, জন্য অ্যানোটেশন এনে লেখেন। আচ্ছা ওটার মধ্যে যেমন অ্যানিমেশন দেয়াই থাকে, আর ওগুলার মধ্যে যেমন আপনি মানে চাইলে যেরকম চাপেন ওইটা দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমি অ্যানোটেশন আপুর নাম এখান থেকে নামগুলো দিয়ে দেন, এই যে দেখুন দেখা যাচ্ছে যে একটা নাম নিয়ে দিয়ে দিন। আপু এটা কি হেল্পিং বাই এরকম টাইপের একটা কিছু অ্যাড করে দিব অ্যাজ টাইটেল? দিতে পারেন সাম। আপু আপনার নামটা কি? সাবিবা আলী। হ্যাঁ সাথে বাংলা। আপু এটা তো ইনস্ট্রাক্ট বাই আসবে না, চ্যাট তাহলে বক্সে দেখেন আমি নাম দিয়েছি।
আপু এটা কি ইনস্ট্রাক্ট বাইতেই হ্যাঁ, করা থাকবে? এই নাম দিতে পারেন। আপনি একটার মধ্যে না দিয়ে ওই এই সবগুলা নাম আলাদা আলাদা একটার মধ্যে দেন, তাহলে হবে কি আপনি একটার মধ্যে দিলে শুধু একটা বিহেভিয়ার্স ব্যবহার করতে পারবেন, আর সবগুলা আলাদা দিলে সব বলবো না যে একটার পর একটা আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা আমি ঠিক করতেছি, এক মিনিট। অ্যানোটেশন আপনি একটার পর একটা নিয়ে আসেন, মানে এক এক কত এটা 3 নাম্বার ট্র্যাক, 4 নাম্বার, 5 নাম্বার এইভাবে একটার উপর একটা রাখুন। জি জি বুঝতে পারছি আপু। আপু ট্র্যাকও কি বাড়াবো নাকি একটা ট্র্যাকের মধ্যে রাখলেই হবে? না, একটা ট্র্যাকে না, উপর উপরে রাখেন, একটার উপর একটা রাখেন।
নিচের ট্র্যাক গুলা কিন্তু খালি আছে, ওইখানে আপনি নিতে পারেন পিকচার, লেখাগুলা। একটু লেখাগুলো শেষ করে নিই, এরপরে আর কি এগুলার এই করতেছি একটা আমি। তো একটু সরি। অসুবিধা নাই, করবেন আপনি আস্তে আস্তে। সরি।
আপু ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন রেন্ডারিং, আবার একবার ভিডিওটা দেখে নেন, তারপর রেন্ডারিং করুন। এখন আরেকবার প্লে করে দেখেন ঠিক আছে নাকি। মিউজিকটা অ্যাড করা আছে ঠিক না? এখানে শোনা যাচ্ছে না, আপনি মিউজিক অ্যাড করেছিলেন না? জি আপু, এই যে এটাতে আচ্ছা, ট্র্যাকে। মিউজিক মিউজিক ট্র্যাকে যান, যে যে যেখানে মিউজিক ট্র্যাক, জি হ্যাঁ আপু। এটার মধ্যে ক্লিক করেন। হুম, দেখেন এই যে এই চিহ্নটা আসছে না মাঝখানে, যে একটু জি জি। কালার, এটা যদি আপনি ওই অ্যারো চিহ্নটা যখন আসবে, আপনি যদি টেনে নিচে নামিয়ে দেন, তাহলে কিন্তু সাউন্ডটা কম আসবে, বুঝেছেন? মানে সাউন্ডটা কমে যাবে, ও অ্যারো চিহ্ন আচ্ছা দিলে আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। সাউন্ডটা বেড়ে যাবে। তারপরে হ্যাঁ এখানে একবার ক্লিক করেন, ওইখানে অ্যারো চিহ্নটা যখন আসে ক্লিক করেন, না ক্লিক করেন, মাউস ক্লিক করেন, ডাবল ক্লিক, না রাইট বাটন না, আচ্ছা আপু, ডাবল ক্লিক করলাম। এই যে দেখেন একটা চিহ্ন আসছে, দেখেন হ্যাঁ রাউন্ড, এটা একটু রাউন্ডটা একটু টেনে নামিয়ে দেন নিচে। না এটা না, শুধু রাউন্ডটা, হ্যাঁ রাউন্ডটা সিলেক্ট করে হুম দেখেন, এটি কিন্তু এই যে সমান হয়নি, দেখছেন? আরেকটা হ্যাঁ ক্লিক করতে হবে, আরেকটা ক্লিক করেন একটু পরে, ডাবল ক্লিক। হুম, এটা আবার এবার টেনে বড়, হ্যাঁ আপনি, এটা হচ্ছে কি সাউন্ডটা আপনি থাকে না, এক জায়গায় একটু বেশি রাখবেন, আরেক জায়গায় কমাবেন, তখন হ্যাঁ আপু বুঝতে পারছি। এইভাবে করতে হয়। তারপরে এখানে দেখেন আরেকটা অপশন আছে, অডিও ইফেক্ট, অডিও, হ্যাঁ এখানে ক্লিক করেন অডিও, এই যে এখানে দেখেন হুম, এগুলা হচ্ছে অনেক সময় সাউন্ড থাকে না অনেক বেশি, হ্যাঁ ওই সাউন্ডটাকে কমানোর জন্য আপনি নয়েজ রিমুভাল ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, এটা। হ্যাঁ নয়েজ রিমুভাল, এটা টেনে ওই যে ট্র্যাকের যেখানে আপনি সাউন্ডটা কমাতে চান, মানে বাইরের সাউন্ড এটা কম আসবে, হ্যাঁ অনেক বুঝতে সময় আওয়াজ পারছি। থাকে না, এটা আপনি ওই ইসের মধ্যে, অডিওর মধ্যে এনে টেনে তারপর ছেড়ে দিবেন, ওই যে সেম ভাবে যেভাবে অ্যানিটেশন বিহেভিয়ার্স দেন ওইভাবে এনে অডিওর মধ্যে ছাড়তে হবে। একটা এনে ছাড়ুন, দেখুন। না এটা বাইরের সাউন্ড একটু কম আসে এটার জন্য। সাউন্ডের এটা তো বুঝতে পেরেছেন কিভাবে হ্যাঁ কমাবেন বাড়াবেন, হ্যাঁ। হ্যাঁ বুঝতে এটা পারছি। হচ্ছে মানে বাইরের সাউন্ড, তাহলে মোটামুটি কমপ্লিট ব্যবহার, মানে করা জি সবকিছু আপু বুঝতে পারছি। দেখানো শেষ হয়ে গেছে। আচ্ছা আপু, এটা রিমুভ কিভাবে করব? ডাবল ক্লিক করলে কি রিমুভ হয়ে যাবে? সাউন্ডটা আপনি ব্যাক হ্যাঁ দিলেও সাউন্ড হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে, ব্যাকে যান, ব্যাক ব্যাক দিতে থাকেন, দিলে আগের মতো হয়ে যাবে। না, আমি চাচ্ছি যে আমি যে এতক্ষণ এটাকে মানে বাড়ানো কমালো কমানো এটাই করলাম না, এই যে গোল যে হ্যাঁ বৃত্তটা, এটা আমি রিমুভ করবো কিভাবে? এটা ব্যাক দেন, এই যে এখানে দেখেন এই তীরের মতো অ্যারো চিহ্ন, যে বাঁ দিকে ট্র্যাকের মধ্যে বাঁ দিকে, ট্র্যাকের উপরে যান, এই যে উপরে বা একেবারে কর্নারে, হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ দেন এটা ক্লিক করেন, করতে থাকেন, দেখেন আগে ওইটাই ক্লিক করেন, হ্যাঁ আবার করেন, আবার করেন, করতে বুঝতে থাকেন। পারছি।
ব্যাক মানে ব্যাক দিলে আবার সে আগের মতো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আবার আপনি যদি চান যে আগের মতো ছিল তাহলে যে তার আগে সামনেরটা ক্লিক করবেন আবার ওরকম হয়ে যাবে। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এটা বুঝতে পারছি আপু। হ্যাঁ এখন প্লে করে দেখেন যে ঠিক ঠিক আছে নাকি। আচ্ছা আবার প্রথম থেকে একটু প্লে করেন, প্রথম থেকে আবার একটু প্লে করেন। জি আপু হয়েছে। সবকিছু কমপ্লিট করার পরে সেভ করতে হয়, সেভ না করলে তাহলে কিন্তু আপনার আগের মতোই থাকবে। এখন ফাইলে গিয়ে সেভ করে নিতে হবে। ফাইল সেভ, হ্যাঁ সেভ দিলে হয়ে যাবে সেটা। আপু আমি যখন আচ্ছা আচ্ছা এটা এখানে আমি এই ভিডিওটাকে এখন যে ভিডিওটা আমি মেক করছি আমি এই ভিডিওটাকে ভিডিও আকারে সেভ করতে চাচ্ছি। আমি এখানে যদি সেভ করি তাহলে তো এটা ক্যাম্পেশিয়া প্রজেক্ট আকারে সেভ হয়। এখানে ভিডিও আকারে কিভাবে সেভ করব? ওইটা রেন্ডারিং করা লাগবে, রেন্ডারিং করলেই হয়ে যাবে। এই যে এখন দেখাবো আপনার রেন্ডারিং কিভাবে করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা এটা তো সেভ অলরেডি আগেই করা ছিল। না আগে করা থাকলে কিন্তু হবে না, এটাই হয়ে আপু যাবে। আগে করা ছিল মানে এখন তো আমি সেভ দিছি তাহলে এটা সেভ হয়ে গেছে তো মনে হ্যাঁ হয়। হ্যাঁ সেভ অ্যাজ তো আর লাগবে না। আপনি করেন এখন এই যে বারটা প্রথমে নিয়ে আসেন হেডটা, ট্র্যাকের মধ্যে যে হেডটা, হ্যাঁ এখন উপরে ডান দিকে যান। আপু এদিকে হ্যাঁ হ্যাঁ এটা ক্লিক করেন। এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্ট। এক্সপোর্ট তারপর তারপর প্রথমটা ক্লিক করেন। লোকাল ফাইল ওটা যে অপশন আসছিল আপনি ক্লিক করেছিলেন? জি
ও না, এটা তো সেটিং করতে হয়, তারপর ক্লিক করতে হয় option। ক্যান্সেল দিয়ে দিব। না না না, দেখি কি হয় এটা। এটা মিনিমাইজ দেন, এটা মিনিমাইজ দিয়ে দেখেন তো হয়েছে নাকি। আপু এটা কি করব, মানে এটা ক্যান্সেল এটা দেন। বলতেছে দিস ফাইল ইজ বিং ইউজড এন্ড ক্যান নট বি ওভাররাইটেন। আচ্ছা আপনি ক্যান্সেল দেন, এটা দিয়ে দেখি আবার আপনি এটা মিনিমাইজ করেন দেখেন তো। না আপু আসে নাই। আচ্ছা আবার করেন দেখি। এক্সপোর্ট লোকাল ফাইল, এরপর আপু না না এখন আচ্ছা ছোট লেখা আমি দেখতে পাচ্ছি না, প্রথম বেশি লেখা। এটা ফাইল নেম আর্ট এন্ড ক্রাফটস, এরপর হচ্ছে সেভ লোকেশন, কোথায় সেভ আছে সেটা। হ্যাঁ লোকেশন আপনি ঠিক করে দেখেন। হ্যাঁ লোকেশন ঠিক আছে, আমি যে ফাইলে চাচ্ছিলাম ওই ফাইলটাই ঠিক আছে। এখানে হচ্ছে ফাইল টাইপ MP4। হ্যাঁ এটা ক্লিক করেন, হ্যাঁ এটা দেখেন তো কি কি আছে। এটা আনডেট হচ্ছে MP4 রিকমেন্ডেড, তারপর হচ্ছে GIF M4A অডিও অনলি MP4 উইথ স্মার্ট প্লেয়ার। ক্যান্সেল 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 দেন। এটা ক্যান্সেল, আচ্ছা স্যার। আবার উপরে যান, এক্সপোর্টে যান। এক্সপোর্ট, দাঁড়ান, এক্সপোর্টে গিয়ে ওই যে 1 মিনিট নিচেরটা 2 নম্বর 2 নম্বর 3 নম্বরটা ব্যাচ 3 নম্বরটা দেন। এক্সপোর্ট 3 নম্বরটা দেন, 3 নম্বরটা। লেগেসি লোকাল ফাইল। দেন। কি আসছে? স্যার the legacy local file export opinion ব্যাক open ব্যাক ব্যাক এটা ব্যাকে যান, এটা ক্যান্সেল দেন। স্যার এখানে তো অপশন হচ্ছে একটা হচ্ছে কন্টিনিউ আর একটা হচ্ছে ওপেন নিউ। আবার 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 এক্সপোর্টে ক্লিক করেন। আচ্ছা স্যার। হ্যাঁ 2 নম্বরটা দেন। 2 নম্বরটা দিকে আসে, আবার আবার যান এক্সপোর্টে, আবার যাও এক্সপোর্টে। জি স্যার। প্রথমটা দাও, প্রথমটা। হ্যাঁ লোকাল ফাইল। হ্যাঁ দাঁড়াও, এটা কি আসছে নিচে? স্যার ফাইল নেম, সেভ লোকেশন, ফাইল টাইপ। এরকম আসতেছে কেন? স্যার অ্যাডভান্স সেটিংস এ যাব। দাঁড়াও, না না না, ইয়া করো, ওই যে MP4 এর পাশে যে ডাউনলোড আছে ওটাতে ক্লিক করো। জি স্যার। দাঁড়াও, তোমার তো GIF আসবে কেন? তোমার তো ভিডিও আসবে। স্যার MP4 উইথ স্মার্ট প্লেয়ার এটা আছে শেষেরটা। ওটা এরকম আসবে, দাদা দেখে দেখে ওয়েট করো। আচ্ছা কারেন্ট প্রজেক্ট ডাইমেনশনে যাও। নিচে নিচে, জি স্যার। হ্যাঁ এখানে দাও, এখানে দিতে হবে। এখানে দাও 1080 দাও, HD দাও 1080 জি দাও, স্যার। ক্লিক করো। স্যার দিয়েছি। ওটা এরকম আসবে, দেখে দিই।
স্যার এক্সপোর্ট করব? দাঁড়াও দাঁড়াও, লোকেশন ঠিক করো। স্যার লোকেশন সি তে দিছো কেন? লোকেশন সি তে দিছো কেন? তোমার ফোল্ডারটা কই? ফোল্ডার স্যার করতে কইছিলাম না তোমারে? স্যার আমার ফোল্ডারটাই এখানে আছে। কোথায়? আই মিন স্যার আমার ফোল্ডার তো ইতে, কিন্তু এখানে সি দেওয়া কেন? হ্যাঁ সেটা তো কইতেছি। তুমি যাও ওইখানে, ক্লিক করো, ডান পাশে ক্লিক করো, ডান পাশে, ডান পাশে একদম ডান পাশে আসো। ওই যে, হ্যাঁ এটাতে ক্লিক করো, লোকেশনটা ঠিক করে দাও। কই কই সেভ করবা তোমার ওই ফোল্ডারটা কই? স্যার এই ফোল্ডারটাই আমার, এটাই ঠিক আছে স্যার। ওকে, জি স্যার ঠিক আচ্ছা আছে। ভিডিওতে যাও, ভিডিওতে করবা সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা দিছো? হ্যাঁ স্যার এখন হ্যাঁ ঠিক এটা আছে। ঠিক আছে, জি স্যার। এখানে থাকবে। হ্যাঁ, প্রেজেন্ট ডাইমেনশন এন্ড কোড, ওকে। হ্যাঁ এক্সপোর্ট দাও। কি আসছে? স্যার ইওর মিডিয়া সাকসেসফুলি এক্সপোর্ট, ক্লোজ। স্যার ক্লোজ দিয়ে চেক করি। হ্যাঁ হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। ওই দিকে, হ্যাঁ এটা প্লে, ইয়া করো, প্লে করো। দেখো লিঙ্কন আছো? লিঙ্কন, তোর কি অবস্থা? তোমারটা কালকে দেখবো, লিঙ্কনেরটা দেখবো। তোমরা ওই কাজগুলো করো, যতটুকু পারো করতে থাকো, যেখানে সমস্যা হবে সেটা আমরা দেখো। ওকে ঠিক আছে, তো আজকে আমরা শেষ করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।